গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বৃহস্পতিবার, সকাল এখন ৮টা। আমরা যাচ্ছি বাজারে। আজকে কলেজ যাইনি, একটা কাজ আছে বাড়িতে, সেই জন্য ছুটি নিয়েছি। বাড়ি থেকে তো আমাদের বাজার বেশি দূর নয়, বাইকে ৩-৪ মিনিট লাগে। চলে এসেছি বাজারে। বাজারটা খুব বেশি বড় নয়, ছোট, কিন্তু সমস্ত কিছু আপনি পাবেন। চলুন আগে মাছের দোকানে যাই, মাছ কিনে এখানেই কাটতে দিয়ে দিই, না হলে কাটার আবার লাইন পড়ে, তো সেই জন্য তখন আবার দেরি হয়ে যায়। এই কাজটা করে নিয়ে তারপরে বাকি বাজারটা করে নেব। আজকে মাছের দোকানে একটা অন্যরকম মাছ দেখলাম, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখেছেন একটা বড় মতন মাছ, ওটা হচ্ছে টুনা ফিশ। তো দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন এই মাছ নাকি ভীষণ ভালো। পাশে আর একটা দোকানে চিংড়ি বিক্রি হচ্ছে। গলদা কত করে? গলদা 500 টাকা। মাছ কিনে দোকানে কাটতে দিয়ে দিয়েছি। এবার চলে এসেছি সবজি বাজারে, সবজি নিতে হবে। আর দেখছি শীতের সবজি কিন্তু অনেক এসে গেছে, ফুলকপি, বাঁধাকপি, মূলো। এখনো পর্যন্ত মটরশুঁটিটাকে কিন্তু দেখতে পাইনি। উত্তমকে বললাম একটু টমেটো নিয়ে নিতে, প্রত্যেক দিনের রান্নায় লাগে, ফ্রিজে রয়েছে তাও বললাম। আর এই দেখুন মেটে আলু, সেদিন আপনাদের সাথে মেটে আলুর গল্প করছিলাম, মায়ের বাড়িতে হয়েছিল, সেই মেটে আলু আজকে বাজারে দেখতে পেলাম। আর এই দেখুন মূলোগুলো কি ভালো এসেছে আজকে, আর শাকগুলোও না খুব ভালো। তা ভাবছি একটু মূলো নিয়ে নেব, ফ্রিজে রয়েছে মূলো, তাও নিয়ে নিই। আমার মূলো শাক খেতে ভীষণ ভালো লাগে। আর একটা বাঁধাকপিও নেব ভাবছি। আর দেখছি কি ভালো লাউ শাকও এসেছে জানেন, পালং শাকও রয়েছে। সবজি বাজার করা হয়ে গেছে, উত্তম পেমেন্ট করে দিচ্ছে। এবার এখান থেকে মাছের দোকানে যাব। আবার দেখি মাছ কাটা হলো কি না। মাছ কাটতে না বেশ সময় লাগে, চলুন গিয়ে একবার দেখি মাছ হয়েছে কি না। আজকে খুব ভালো লাউ শাক পেয়েছি জানেন তো, একদম কচি, পাতাগুলো ভীষণ ভালো। যদি একটু লোটে মাছ পেতাম তাহলে খুব ভালো হতো। লাউ পাতা দিয়ে না লোটের একটা খুব ভালো রেসিপি হয়, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। আজকে আমি লোটে মাছটা বাজারে দেখতে পাচ্ছি না, পেলে পারে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতাম। যাই হোক, অন্য আর একদিন আপনাদের সাথে এই লাউ পাতায় লোটেটা শেয়ার করব। আর এদিকে দেখুন এই মস্ত বড় টুনা মাছের কাটিং চলছে এখানে, তো আমি একটুখানি নিলাম। এছাড়াও আরও 2 রকমের মাছ নিয়েছি, মোট 3 রকমের মাছ কিনলাম। এই টুনা মাছটা কাটায় বাকি রয়েছে। মাছ নেওয়া হয়ে গেল, এবার চলুন যাই একটু ফলের দোকানে, কয়েকটা ফল নিতে হবে। আর দেখছি ওই আতা ফল এসেছে, আমি তো এটাকে আতা ফলই বলি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আর এসেছে না ওই বড় বড় কালো আঙুরগুলো, মানে ওই মেরুন কালারের হয় যেটা আর কি। সেটাই তো বললো 150 টাকা কেজি। আঙুরের পেটি থেকে এই দাদা এই বড় আঙুরের থোকাটা আমাকে বার করে দিলেন, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে উত্তমের কাণ্ড দেখুন, এই দাদা 2টো আঙুর ওকে দিয়েছে মিষ্টি কিনা সেটা টেস্ট করার জন্য। আর উত্তম কুমার কি করলো, না ধুয়ে হাতে মুছে আঙুর 2টো মুখে পুরে দিল, অদ্ভুত একেবারে। আর দেখুন দাদাকে যখন আমরা পেমেন্টের জন্য বললাম, উনি পরিষ্কার তার কিউআর কোডটা দেখিয়ে দিলেন। বিষয়টা কিন্তু বেশ ভালো, ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত ব্যবসায়ীর কাছেই কিন্তু এখন কিউআর কোড অ্যাভেলেবেল। মানে আমি যে ট্রেনে প্রতিনিয়ত জার্নি করি, সেখানেও কিন্তু আমি হকার দাদাদের কারো কাছে ওই কিউআর কোড দেখতে পাই। আমার কিন্তু বেশ লাগে এটা,
যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। তোমার এখন ভীষণ তাড়াহুড়ো। বাজারে গিয়ে বেশ লেট, তাই তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। টাটা। উত্তম চলে গেল অফিস, আর আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। এখন বেজে গেছে 10টা। আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নার জোগাড় করতে হবে। অতগুলো মাছ ধুতে হবে, আর আপনাদেরকে তো বলিনি কী মাছ কিনেছি। আপনাদেরকে যখন আমি মাছ ধোবো তখন আপনাদেরকে দেখাবো। আমি ভাবছি এই ব্রেডগুলো তো 2 দিন হয়ে গেল এনেছি, তো একটু টোস্ট করে নিই, আর তার সাথে একটা ডিমের পোচ। ডিমের পোচ বানাতে কি দেখুন কুসুমটাই ভেঙে গেল। যাই হোক, ওই একই লাগবে খেতে। আমার আবার ওই ডিমের পোচের কুসুমটা যদি একটু পাতলা থাকে আমার ভালো লাগে না খেতে, আমি একটু জমে গেলেই পছন্দ করি। তো ভেঙে গেছে কুসুমটা, তাতে খুব একটা অসুবিধা হবে না, খেয়ে নেব। আর একটু হরলিক্স গুলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগবে এই ব্রেকফাস্টটা। আর ভাবছি এই ডিম ভাজাটাকে এই টোস্টের মাঝখানটাতে দিয়ে স্যান্ডউইচ মতন করে তারপরে খাবো। খেয়ে নিয়ে ওই বড় কাজ বাকি রয়েছে, মাছ ধোয়া, সবজি কাটা, আর সমস্ত সবজিগুলোকে ফ্রিজে তোলা। এই কাজগুলো করতে ভীষণ আলিস্যি লাগে, কিন্তু করে নিতে হবে। আর এখন তো বেলা ছোট, বসে থাকলে চলবে না। আর এই দেখুন, গল্প করতে করতে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে। এটা হচ্ছে টুনা ফিশ। টুনা ফিশ নিল 400 টাকা করে কেজি, নিয়েছি 500 গ্রাম। মাছটার ওজন ছিল 8 কেজি। আর এদিকে নিয়েছি একটু বাটা মাছ। শ্বশুরমশাই একটু ছোটো বাটা পছন্দ করেন, উত্তমও তাই। তো ওই বাটা মাছ নিয়ে নিয়েছি কিছুটা। বাটা মাছ নিয়েছে 20 টাকা শ, মানে 200 টাকা কেজি। আর এই যে চুনো মাছ দেখছেন, এটা মনে হয় ময়া মাছ, এটা নিয়েছে 40 টাকা শ। এটা নিয়েছি আমি 300 গ্রাম। তো এতটা মাছ আজকে রান্না করব না, কারণ সকালবেলাতেই না একটা নিরামিষ তরকারির সবজি আমি কেটে রেখে গিয়েছিলাম, আর লাউ শাকটা আজকে বানাবো। তাহলে 2টো তরকারি ওদিকে হয়ে গেল, আর 2 রকমের মাছ বানাবো। আর দুপুরবেলায় একবারের জন্য খাওয়া, তো সেই জন্য বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে দিলাম। ওই একটুখানি টুনা ফিশ বানাবো। টুনা ফিশটা ভাবছি একটু তন্দুরি রোস্ট করে নেব, আর হচ্ছে চুনো মাছ অর্ধেকটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর আমের চাটনি বানাবো আজকে। মাছ ধুতে ধুতে মামনি আমার লাউ শাকগুলো কেটে দিয়েছেন, আর বললেন যে আজকে লাউ শাকটা উনি ওনার মতন করে রান্না করবেন। মানে বাঙালরা নাকি এইভাবে লাউ শাক রান্না করে খায়। তো আমি লাউ শাক রান্নার প্রসেসটা শুনে একটু অবাক হলাম। কি বলুন তো, আমরা যেমন করে ডাল রান্না করি না, সেরকমভাবে এরা লাউ শাক রান্না করে। মানে এই লাউ শাকটাকে প্রথমে জলটাকে ফোটালো, সেই ফুটন্ত জলের মধ্যে কাঁচা লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিল। আর কিন্তু কিচ্ছু দেয়নি, আর দিয়েছিল একটু লবণ। এবার সেদ্ধ করে ওটা নামিয়ে রাখলো, আর এবার দিচ্ছে ফোড়ন। ফোড়নে হচ্ছে কালো জিরে দেবে বলেছিলেন মামনি, কিন্তু কালো জিরে না আমার শেষ হয়ে গেছে, আর আজকে বাজারে গিয়ে বেমালুম ভুলে গেছি। পোস্তটা মনে করে নিলাম, কিন্তু কালো জিরেটা নেওয়া হয়নি। তো 5 ফোড়নই ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা আবার দিয়ে খানিকক্ষণ জাল দিতে হবে, আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে বললাম। মামনি বললেন যে ওনারা হলুদ দেন না। আমি বললাম একটুখানি দিলে কি খুব অসুবিধে হবে? তো উনি বললেন না, খুব একটা অসুবিধা হবে না। তো একটুখানি হলুদ দিয়ে এটাকে আরও ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে লাউ শাক। আর এর মধ্যে মামনি বললেন পিটুলি দিতে। পিটুলি কি বলুন তো, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলি। এটা হচ্ছে আটা বা ময়দা একটুখানি দিয়ে দিতে, যাতে ওই পাতলা টেলে জলটা, মানে ঝোল যেটা, সেটা যেন একটু গাঢ় হয়। আমার তো ওগুলো নেই, তো আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একই কাজ করবে। তো এটা হয়ে গেছে। তো এটা আমি একটুখানি টেস্ট করেছিলাম, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। মানে লাউ শাক তো আর টাটকা আর শীতের, এত ভালো লাগছিল খেতে। আর আমার মনে হয় যারা একটু ডায়েট কন্ট্রোল করতে চায় তাদের জন্য এটা ভীষণ ভালো একটা অপশান, মানে ভীষণই হেলদি একটা লাউ শাকের অপশান। এরকম করে লাউ শাক আমি কোনো দিনও বানাইনি, আর খাইও নি কখনো। তোমার ভালোই লাগলো। আর এবার আমটা কেটে নিচ্ছি, আর চাটনি বানাবো। এর আগে একদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমের চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে চাটনি বানালে না খেতে খুব ভালো লাগে, আর অনেকটা যে চিনি লাগে সেটা কিন্তু লাগে না। আর ওই গুড় দিয়ে না চাটনিটা খুব একটা ভালো লাগে না। তো আমি ভাবছি আজকে একটু চিনি দেবো। তো একটুখানি ঘরে চিনি রয়েছে, সেই চিনিটাকে আজকে ব্যবহার করে নেবো চাটনিতে। আর মিষ্টির রসও রয়েছে কিছুটা,
সেটাও চাটনির মধ্যে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আমের চাটনি বানানোর জন্য প্রথমে একটা আমকে খোসা সহ ভালো করে ধুয়ে নিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। আর এই জল দিয়ে ফোটানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। ওদিকে আমটা ফুটতে থাকুক আর এদিকে আমি সবজি কাটতে শুরু করেছি। চুনো মাছটা রান্না করব, তার জন্যই সবজি। চুনো মাছে না একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, কিন্তু মামুনি ওই জন্য তো পেঁয়াজ দিতে পারবো না। সেই জন্যে আলু আর এই যে শীতের মূলো, নতুন মূলো দিয়ে বানাবো আজকে চুনো মাছ। এর আগেও একদিন আমি আপনাদেরকে খোলসে মাছ রান্না করে দেখিয়েছিলাম, সেভাবেই এই ময়া মাছটাও বানাবো। এই একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিলাম আমি প্রথমে আলু, আর এই টমেটোগুলোকেও একদম ছোটো ছোটো, মানে আর কি ছোটো ছোটো বলতে কি লম্বা লম্বা করে কেটে নেবো। আজকে আসলে মাছটা যেমন সেরকমভাবেই কেটে নেওয়া। এরপরে টমেটো কাটাটা হয়ে গেলে তারপরে কাটবো হচ্ছে মূলোটাকেও ওই একইভাবেই কাটবো, যেমন করে আলু কেটেছি ওরকমভাবেই। আর কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে একটুখানি ধনেপাতা দিয়ে রান্না করব। ওটা ওই সামান্য একটু 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু কালো জিরে নেই, আপনাদেরকে প্রথমেই বললাম, তো 5 ফোড়নই দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর মূলোটা এত কচি না, মানে কি বলবো, ভীষণ সুন্দর ফ্রেশ একদম সবজিগুলো সকালের। বাজারে গিয়ে আজকে ইলিশ মাছও দেখলাম। ইলিশের দামটা কিন্তু কমেনি। ওই ছোট্ট ছোট্ট ইলিশ, যে একদম সেই কি যেন বলে, খোকা ইলিশ বলে, ওই খোকা ইলিশের দামই 600 টাকা। আর বড় ইলিশ তো সেই 1400, 1500, 2000 করে। বাপরে বাপ, একটু তো কমতে পারে বলুন ইলিশের? এর দামটা সব সময় হাই থাকে। তুলনামূলকভাবে চিংড়ির দাম কম ছিল। চিংড়িগুলোর সাইজ খুব বেশি বড় না হলেও একেবারে কিন্তু ছোটও না। গলদা চিংড়ি 500 টাকা করে। আমার বেশ ভালোই লাগলো, কিন্তু শ্বশুরমশাইয়ের অ্যালার্জি আছে, সেই জন্য হঠাৎ করে মনে পড়ে গেল, তাই আর নিইনি। না হলে একটুখানি আমি নিয়েই নিচ্ছিলাম চিংড়ি। যাই হোক, আমার আমটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান একবার চেক করে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে এতটা জল তো আমার লাগবে না, তো জলটা আমি একটু কমিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টির রসটাকে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ফোটাবো। আর একটু চিনিও এর মধ্যে অ্যাড করেছি আমি, ওটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না। আর এই সময় আমার চাটনি প্রায় রেডি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটাই হচ্ছে আসল। এই মশলাটা আসলে একটুখানি মেথি, একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়ে ওই নামানোর আগে দিয়ে দেওয়া, তাহলেই আপনার চাটনি রেডি। এইবার এই 2 রকমের মাছ বানাবো। চুনো মাছটা তো বানাবো কেমন করে আপনাদেরকে বললামই। আর টুনা ফিশটা বানাবো হচ্ছে তন্দুরি রোস্ট। তন্দুরি রোস্ট কী করে করব সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। শ্বশুরমশাই এই ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসেন। যখন আমি বাজার থেকে এলাম, উনি আগে এসেছেন কিচেনে, এসে দেখছেন কী মাছ এনেছি। মাছ দেখতে উনিও খুব ভালোবাসেন। তো মাছ দেখে বলছেন যে চুনো মাছই তো ভালো, মানে এই ছোটো মাছগুলোই তো ভালো, বড় মাছ খাওয়া তো ভালো নয়। আর টুনা ফিশটা যেটা দেখলেন না, ওটার না আমি ওই যেটা খোসা থাকে, মানে ছাল মাছের, ওটা না আমি ছাড়িয়ে নিয়েছি। মানে ওটা চাকু দিয়ে একটুখানি মানে টান দিলাম হাত দিয়ে, ওটা উঠে চলে এলো। আমি কোনোদিনও টুনা মাছ খাইনি, তো আমি জানি না এই ছালটা খাই কি না। তো হাত দিয়ে টান দেওয়াতে উঠে এলো বলে আমি ওটা তুলে ফেলে দিলাম। আপনারা যারা টুনা মাছ খেয়েছেন এর আগে, বা কিভাবে আপনারা রান্না করেন, যদি আপনারা আমার সাথে রেসিপিটা শেয়ার করেন তাহলে আমার খুব উপকার হয়। কারণ আজকাল দেখছি বাজারে এই টুনা মাছ উঠছে, তাহলে আমিও বুঝতে পারবো কি করে এটা রান্না করে খেতে হয়। আমি যেটুকু ইন্টারনেট ঘেটে দেখলাম, তাতে করে বেশিরভাগই দেখলাম ওটা স্টার্টার আইটেম হিসেবেই ওরা কিন্তু রান্না করছে। তো আমি সেখান থেকেই রেসিপিটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমিও আজকে প্রথমবারই রান্না করব, দেখা যাক সাকসেস হই কি না। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আলু আর যেটা আপনার মূলো, সেটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি। মানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ মাছ ভাজাতে যতটা তেল দিয়েছিলাম দেখলাম মাছ না পুরোটাই টেনে নিয়েছি। এবার যেটা হবে, ওই তেলটা না পরে তরকারির মধ্যে ছেড়ে দেবে, আর তখন তেলটা ভেসে যাবে, আর আমার শ্বশুরমশাই আবার একটুখানি রাগারাগি করবেন। তো সেই জন্য ওনাদের তরকারি বানাতে গেলেই আমাকে সবসময় মাথায় রাখতে হয় যেন তেলটা তরকারিতে না ভাসে, যেন ঠিকঠাক থাকে, আর কম যেন না হয় একেবারে, আবার তাহলে আবার খেতে ভালো লাগবে না। যাই হোক, আলু আর মূলোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে যেটা ড্রাই আমাদের মশলা রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি 1 চামচ করে। একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছটাকে অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে ধনেপাতা টমেটো দিয়ে দিয়েছি। ওদিকে আমার ওই মাছটা হয়ে গেছে আর ওটাকে না একটুখানি ফুটতে দিয়েছি, গ্যাসটাকে একদম সিম করে দিয়ে। আর এখানে টুনা মাছ যেটা তন্দুরি রোস্ট করব তার জন্য মশলা বানিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি আদা নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর তার সাথে একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে বাটির মধ্যে ওটাকে বার করে নিয়ে ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম হচ্ছে তন্দুরি যেটা মশলা রয়েছে, আপনাদেরকে দেখালাম এভারেস্টের তন্দুরি মশলা, সেটা 1 টেবিল চামচ। আর বাকি মশলাগুলো কিন্তু 1 টিস্পুন করে। এবার এই সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। 3 পিস মাছ আমি আজকে তন্দুরি রোস্ট করব, তো 3 পিস মাছ আমি ওই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এদিকে আমার এই চুনো মাছটা হয়ে গেছে, এটাকে এই সার্ভিং বলে নামিয়ে নিলাম। এবার এই বাটিটা সহ না আমি গ্যাসের ওপরে আর একটু জাল দিতে বসিয়ে দেবো যাতে ঝোলটার একটু কমে যায়, না হলে দেরি হয়ে যাচ্ছে। এদিকে 1টা বেজে গেছে, শ্বশুরমশাইকে আবার 1:30টার মধ্যে খেতে দিতে হবে, আমারও স্নান হয়নি। যাই হোক, এদিকে আমি ফ্রাইং প্যানে এটাকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে না ধিমি আঁচে রেখেছি যদি মাছটা সেদ্ধ না হয়, কিন্তু আমি মাছটা ধোয়ার সময়ই দেখলাম যে খুব সুন্দর, মানে সেই মানে শক্ত না, সফট মাছটা আর কি। তো আমার হয়ে গেছে ড্রাই রোস্ট, শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেব। আর আমি ভাবছি গরম গরম আমিও না খাবো, তো বাবুকে জিজ্ঞেস করলাম, তো উনি 1 পিসই নিলেন আর আমি এই 2 পিস খেয়ে নিয়ে তারপরে যাব স্নানে। ওদিকে তো আমার রান্না হয়ে গেছে, দাঁড়ান খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর, কোনো গন্ধ নেই আর পুরো চিকেনের মতন খেতে। স্নান হয়ে গেছে আমার, আমি খেতে চলে এসেছি, এখন বাজে 3টে। আমার ওই মাছ খেয়ে না আমার খিদেই পাচ্ছিল না, আর মামনিকে আমি বলেছিলাম তুমি খেয়ে নাও, এদিকে মাছ রয়েছে তো ওনার আমার সাথে খেতে একটু অসুবিধে হতে পারে, তো উনি ওনার মতন খেয়ে নিয়েছে। আর শ্বশুরমশাই তো 1:30টার সময়ই খেয়ে নিয়েছে। এবার আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে একটু রেস্ট করব। আমি যেরকমভাবে প্লেন আমের চাটনি বানাই আপনারা কিন্তু এইভাবে আমের চাটনি বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। শ্বশুরমশাই খেয়ে তো বললেন যে খুব ভালো হয়েছে, আমি খুশি হয়ে গেছি একেবারে। সারাদিন বাজার করে রান্না করে কুটে বেছে ধুয়ে তারপরে সমস্ত কিছু বাসনপত্র পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, সবাইকে খেতে দেওয়া, এই সমস্ত কাজের পরে খেতে বসে এই একটু শান্তি। আর সবাই খেয়ে যদি একটু তৃপ্তি পায় আর একটু প্রশংসা করে তাহলেই কিন্তু ভীষণ ভালো লাগে। এখন বুঝতে পারি যে খাওয়ার পরে মাকে যদি রান্নার প্রশংসা করতাম মা কত খুশি হয়ে যেত। আর এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, আর এই যে জামাইবাবু আর শ্যালক এসে হাজির। আসলে ভাই এসেছে, ওর বাড়িতে কালী পুজো আছে শনিবারে, তাই নিমন্ত্রণ করতে। ও চলে যাচ্ছে, তো উত্তম ওকে এগিয়ে দেবে একটুখানি। আর এদিকে রাতের খাওয়ার টাইমও হয়ে গেছে বাবুর, তো বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। আর মামনিকেও বললাম খেয়ে নিতে, ওনার শরীরটাও খুব একটা ভালো লাগছে না। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।